নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে একটা নতুন চাকরির খবর নিয়ে হাজির হয়েছি, যেখানে ডাব্লিউবিপিএসসির ফের কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। কীভাবে এখানে আবেদন করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অবশেষে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের বা ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেল। রাজ্যের যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদনের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন বলে দেখতে পাচ্ছেন। এখানে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেতে চায় তারা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আজকের কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো পদের নাম, ল্যাবরেটরি সহকারী কর্মী, এবং পদ আছে একাধিক পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। বয়সসীমা কত হতে হবে না, যে সকল চাকরি প্রার্থীরা ডাব্লিউবিপিএসসির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের বয়স সর্বাধিক 39 বছর কিংবা তার নিচে হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এবং যোগ্যতা আপনার কী চাই না, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে অর্থাৎ ডাব্লিউবিপিএসসির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা থাকতে হবে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী যথাপযুক্ত পণ্যটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন, নাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না। এখানে কিন্তু আলোচনা করেনি, ভালোভাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিস নোটিশটা ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। এরপরে যেটা জানবো সেটা হলো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সফলভাবে আবেদনকারীদের বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারিখ, সময় ও স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটা দেখে নেবেন, এত এখানে কিন্তু উল্লেখ করেনি এখানে। এবং আবেদন পদ্ধতি কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন না, যে সকল চাকরি প্রার্থীরা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চায় তাদের এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমি এখানে বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিন এবং আবেদনটা করে নেবেন। তারপরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা পিএসসি নয়, ডাব্লিউবিপিএসসি www.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন, সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কি করতে হবে, সংশ্লিষ্ট নোটিশের সঙ্গে দেওয়া আবেদনপত্র লিঙ্কে ক্লিক করে অথবা প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ প্রথমে কি করবেন, আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে কি করবেন, লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে শুরু করবেন। আবেদনপত্রে জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর জরুরি ডকুমেন্ট ও পাসপোর্ট সাইজের ছবি নির্দেশ মতো আপলোড করতে হবে। সবশেষে কী করতে হবে আপনাকে না, সবশেষে আবেদন ফি জমা করে একবার যাচাই করে ফাইনালে সাবমিট করতে হবে। অর্থাৎ আবেদন ফিটা পেমেন্ট করার পরে একবার ভালোভাবে আপনার ডকুমেন্টগুলো বা যেগুলো আপনি ইনফরমেশন দিয়েছেন ভালোভাবে একবার যাচাই করে নেবেন বা দেখে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করে দেবেন। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর সেটাকে কখনও ফিরে পাওয়া যাবে না বা সেটাকে কখনো এডিট করতে পারবে না পরে। ঠিক আছে, এরপরে জানবো যে আবেদন ফিটা কত নেওয়া হবে না। আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওই নোটিশেই দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কিছু বলে দেয়নি বিস্তারিতভাবে। এবং আবেদনের তারিখ সমূহ এইটাও দেখে নিন ভালোভাবে না। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত, এবং অনলাইনের মাধ্যম প্রক্রিয়াটা শুরু হয়েছে কবে, 6 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু হবে। তাহলে বুঝতে পারলেন এইটা কীভাবে আবেদন করবেন আপনি ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যে কর্মী নিয়োগ করা হচ্ছে, আপনি কীভাবে এখানে আবেদন করবেন। পরবর্তীকালে এরকম নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্মার্ট ফ্যামিলি। জয় হিন্দ।